আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা প্রথমত বলে দিই, খুব মানে বলতেও খারাপ লাগছে, খুব ইরিটেটিং একটা কোশ্চেন আর কমেন্ট। সেটা হচ্ছে ভাইবা এক্সামে কি আসবে অ্যান্ড যেটা এসে লিখতে দেওয়া হবে সেই এসে লিখতে দেওয়ার টপিক। আমাকে ডাইরেক্ট কমেন্টে এরকম বলা হচ্ছে তুমি টপিক বলো নি, টপিক বলে দাও। দেখো, আমি তোমাদেরকে পুরো ডিটেল ক্লিয়ারলি আমি বলে দিয়েছি যে কি আসবে, তার কিন্তু কোনো মানে পার্টিকুলার কোনো সিলেবাস নেই। তোমরা যে জানতে পারছো যে একটা এসে লিখতে দেওয়া হয় এবং একটা কম্পোজিশন ড্রয়িং করতে দেওয়া হয়, সেটা অনলি লাইন ড্রয়িংয়ে সেখানে 3 থেকে 4টে হিউম্যান ফিগার রাখতে বলা হয় এবং তার সাথে একটা অ্যানিম্যাল ফিগার বলা হয়। এটা এনাফ। এটা আজ পর্যন্ত ইউটিউব কি সোশ্যাল মিডিয়ায় আমি যখন এন্ট্রান্স এক্সাম দিই আমি তন্ন করে খুঁজে কোথাও পাইনি। আমি জানতেই পারিনি যে এন্ট্রান্স এক্সামে কী দেওয়া হয় না দেওয়া হয়, কীভাবে কী আঁকতে হয়, কী করতে হয় না করতে হয়। তো আমি দেখো যতটা ইনফরমেশন পাই বা আমার যতটা ইনফরমেশন আছে এন্ট্রান্স এক্সাম দিয়ে যতটা নলেজ আছে আমি সেটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। এবার আমি বাধা ধরা যদি 10 থেকে 15টা আমি তোমাদেরকে টপিক বলে দিলাম যে এইগুলো তোমরা এসে প্র্যাকটিস করো, তারপরে ওর মধ্যে থেকে একটাও আসলো না, তখন তো এসে তোমরা আমাকে বলবে। তো দেখো, ওরকম কোনো টপিক আমি নিজেও রেডি করে যাইনি। ইভেন এখনও পর্যন্ত যারা কলেজ পেয়েছে, কলেজ পায়নি, এন্ট্রান্স দিয়েছে, সবাই কিন্তু লিখতে পেরেছে এসেটা। এমন কিছু দেয় না যেটা তোমরা লিখতে পারবে। এখন তোমাদেরকে এন্ট্রান্স এক্সামে শেক্সপিয়ারের সাহিত্য লিখতে বলবে না, এটা পরিষ্কার ভাষা, একদম নর্মাল খুব সিম্পল রেগুলার জিনিসের ওপর লেখাবে। এবার যদি তোমাদেরকে বলা হয় এআই আশীর্বাদ না অভিশাপ, আই থিঙ্ক একটা এইচএস পাস করা স্টুডেন্ট বা গ্র্যাজুয়েশন করছে এরকম স্টুডেন্ট খুব ইজিলি এটা লিখতে পারবে। আর সে যদি লিখতে না পারে আমি বলবো ইউ স্টপ ইউর অল পড়াশোনা, এটা যদি তোমরা লিখতে না পারো। তো দেখো, এইটা নিয়ে আমার আর বলার কিছু নেই। আর ব্যাপারটা হচ্ছে আমি অলরেডি ভিডিও বানিয়ে রাখছি, তোমরা দেখছো না। এবার আবার একই টপিকের ওপর আরেকজন কোশ্চেন করছে, বোকা কোশ্চেন আসছে, তো সেই অনুযায়ী আবার রেডি করতে হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু ভিডিওগুলো দেখো। আর তোমরা যদি স্ক্রিপ্ট করে যাও, আমি শিওর ডান সাইডে প্রেস করে 20 সেকেন্ড 10 সেকেন্ড করে স্ক্রিপ্ট করে পুরো ভিডিওটা দেখছো, ফলে কি হয় প্রচুর, এটা তো কোনো মুভি বা কিছু নয় যে তুমি খুব ইজিলি বুঝতে পারবে। এখানে আমি ইনফরমেশন বলছি, তো এবার তোমরা যদি ইনফরমেশন স্কিপ করে যাও এখানে আমার কিচ্ছু করার নেই। তো প্লিজ আই রিকোয়েস্ট টু ওয়াচ দ্য ভিডিও ফুল অ্যান্ড তারপরে কমেন্ট করো। কমেন্ট করতে বা পার্সোনালি মেসেজ করতে আমার কোনো সমস্যা নেই, আমি সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যারা যারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো, কমেন্ট করেছো, আমি 99% সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, সবার প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। কিন্তু আমাকে এমন কোশ্চেনের সম্মুখীন হতে হয়েছে যেটার সলিউশন অলরেডি আমি দিয়ে রেখেছি। তো যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো তোমাদেরকে আমি আবারও পরিষ্কারভাবে বলে দিলাম, এমন কিছু আসবে না এসেতে যেটা তোমরা লিখতে পারবে না। ঠিক তেমনভাবে ভাইভাতে যে কী আসবে তার কোনো মাথা মুন্ড নেই। তো বি প্রিপেয়ার, অল দ্য বেস্ট, বাই।